আসসালামু আলাইকুম। বাগান বেরি বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরাও ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আমরা আমাদের শখের ছাদ বাগানে কিছু হলুদের গাছ লাগাইছিলাম। এখানে দেখুন কি সুন্দর হলুদ হয়েছে। আর এই গাছটা প্রায় মরে যাচ্ছে, এটা তুলে ফেলবো। আর এটা কিন্তু এখনো তাজা আছে, আবার ছোট একটা গাছ আছে, এটা এখন তুলবো না। আর এখানে 3টা গাছ, কয়েকদিন পরে তুলবো। এখান থেকে কয়েকটা টমেটো হারভেস্ট করে নিই, একেবারে পেকে লাল হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু একটা গাছ, হলুদ গাছ, এখানে এই হলুদ গাছটা কিন্তু ফুল হয়েছিল, ফুল হয়েছিল। তারপরে এখানে গাছটা মরে গেছে, ফুলটাও শুকিয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক সুন্দর হলুদ হয়েছে, দেখুন হলুদ হয়েছে, হলুদের কালারটা অনেক সুন্দর। মাটি মরে গেছে, দেখা যাচ্ছে না। দেখুন এটাও তুলে ফেলবো, এটা একেবারে মরে গেছে। এখানেও আছে, এটাও তুলে ফেলবো, এটা মরে গেছে, এটাও তুলে ফেলবো। এখানেও হলুদ গাছ আছে, এটা মরে গেছে, এটা তুলে ফেলবো। এখানে কিছু হলুদ তুলে ফেলছি, দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো পানির সাথে সাহায্যে ধুয়ে পরিষ্কার করবো। এখানেও কিছু হলুদ তুলে ফেলছি, এই যে মাটিগুলো আলগা করে ফেলছি। এগুলো সবগুলো কিন্তু আমরা সিমেন্টের বস্তার মধ্যে লাগিয়েছিলাম। মাশাআল্লাহ ভালো হয়েছে। আপনারাও কিন্তু ছাদ বাগানে এভাবে হলুদ লাগাতে পারেন। আবার হলুদ তো বিভিন্ন কাজেই লাগে। এখানেও আমরা কিছু হলুদ তুলে ফেলছি, সেগুলো এই যে দেখুন কত সুন্দর হলুদ। এখানে লাগাও, দেখুন এখানেও কিছু হলুদ তুলে ফেলছি। এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে হলুদগুলো। কিছু হলুদ কিন্তু অনেক কাজেই লাগে। আমরা কিন্তু রূপচর্চার কাজেও হলুদ ব্যবহার করি, তবে খানা পিনার কাজেও হলুদ, খাওয়ার রান্নাবান্নার কাজেও কিন্তু আমরা হলুদ ব্যবহার করি। এর জন্য আমরা কিন্তু বারান্দার মধ্যে হলুদ লাগাতে পারি। কাঁচা হলুদ কিন্তু রূপচর্যায় ব্যবহৃত হয়, আবার বিভিন্ন ঔষধি হিসেবেও ব্যবহৃত হয়। আমরা কিন্তু বারান্দার মধ্যে হলুদ লাগাতে পারি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা কত সুন্দর আর মোটা হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর এটার মধ্যে কিন্তু প্রচুর হলুদ হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এইখানেও কিছু হলুদ লাগাইছি, দেখুন এই হলুদগুলো তুলে ফেলবো। এটা মাটিগুলো কালো দেখা যাচ্ছে, কারণ এটা কিন্তু পচা সার দিয়ে আর গোবর সার দিয়ে লাগিয়েছিলাম, এই কারণে মাটিগুলো কালো কালো দেখা যাচ্ছে। এখানেও একটা বস্তার মধ্যে হলুদ লাগাইছি। আমি কিন্তু আমার ছাদের মধ্যে 25 থেকে 30টা বস্তায় হলুদের গাছ লাগিয়েছিলাম। দেখুন এই হলুদটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। মাশাআল্লাহ পানি দিয়ে ধোয়ার পর দেখা যাবে কতটুকু পরিমাণ হলুদ হলো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে হলুদগুলো। আসলে হলুদ পেকে গেছে, এই কারণে গাছগুলো মরে গেছে। আর যেগুলো এখনো পাকে নাই সেগুলো গাছ কিন্তু এখনো জীবিত আছে।
এখানেও আমি হলুদ লাগাইছি, এই গাছগুলো মরে গেছে। এখানেও হলুদ লাগাইছি, এই গাছগুলো মরে গেছে। আর এখানে কিছু হলুদ তুলে ফেলছি, কারণ এখানে গাছগুলো মরে গেছে তাই। এই যে দেখুন হলুদগুলো, আর হলুদের কালারটা দেখুন কত সুন্দর কমলা কালার হয়েছে। মাশাআল্লাহ, দেখেই মন ভরে যায়, কি সুন্দর কালার হলুদ। আর আমরা যেগুলো আমাদের বাগান বাড়িতে নিচে লাগাইছি ওগুলো কিন্তু হলুদ, ওখানে যেহেতু মাটি বেশি ওইখানে কিন্তু হলুদের পরিমাণ বেশি হবে। দেখা যাবে যে এরকম একটা ইয়েতে অনেক হলুদ হবে, অনেক হলুদ হবে এখানে। আর এখানে যেহেতু বস্তার মধ্যে লাগানো হয়েছে সীমিত মাটি, এই কারণে কিন্তু এখানে হলুদ কম। আর ওইটা যখন হারভেস্ট করব আপনাদেরকে সাথে নিয়েই করব। আর ওই গাছগুলো যেহেতু এখনো মরেনি সেগুলো হারভেস্ট করব আরও 1.5 মাস পরে। ছাদ বাগানে হলুদ গাছ লাগানোর নিয়ম। ছাদ বাগানে আমরা কি করি, সাধারণত 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার আর 1 ভাগ অন্য অন্য সার দিই। সব কিছুই কিন্তু জৈবভাবে তৈরি করি। এখানে কিন্তু কোনো রাসায়নিক সার কিংবা কীটনাশক ইউজ করে আমরা হলুদ গাছ লাগাই না। দেখুন আমার ছোট্ট বেবিটা কত সুন্দর করে হলুদ লাগিয়ে দিয়েছে। এখানেও কিন্তু এই কুশি দিয়ে এই হলুদগুলো কিন্তু হবে। দেখুন এখানে কিন্তু কুশি দেওয়া শুরু হয়েছে, মানে এখানে গাছের মতোই আছে, এটা লাগিলেও কিন্তু হবে। আমরা 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার এবং 1 ভাগ অন্যান্য সার দিই। অন্যান্য সারের মধ্যে আমরা কি দিই, এখানে আমি পাতা পচা সার দিই, ভার্মি কম্পোস্ট দিই। আর যদি ভার্মি কম্পোস্ট দেওয়া হয় তাহলে কিন্তু পাতা পচা সার দেওয়া দরকার নেই। আর যেটা দিই সেটা হচ্ছে ডিমের খোসা, কলার খোসা, এগুলো দিয়ে মাটিটা তৈরি করে আমি হলুদ গাছ লাগিয়ে দিই। তারপরে কিন্তু যে 8 থেকে 9 মাস সময় ধরে হলুদ গাছে হলুদ হয়, সেই 8 থেকে 9 মাস কিন্তু আমি আর কোনো সার কিংবা কোনো কীটনাশক ইউজ করি না। মানে আমি যেভাবে লাগে সেটাই বলতেছি। আর হলুদ গাছ তো এখানে কিন্তু দেখা যায় যে হলুদের মধ্যে বিভিন্ন ধরনের পোকা ধরে, এই জন্য কিন্তু যারা নাকি বাণিজ্যিকভাবে চাষ করেন তারা কিন্তু হলুদ গাছে বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করে দেন, যাতে হলুদ গাছে পোকা না ধরে। মানে পাতার মধ্যে এক ধরনের রোগ হয় হলুদের, সেই কারণে ওনারা বিভিন্ন ধরনের রাসায়নিক সার এবং কীটনাশক ইউজ করেন। আর যখন তারা মাটি তৈরি করেন তখনই কিন্তু হলুদ গাছে রাসায়নিক সারটা দিয়ে দেন, আর কীটনাশকটা পরে স্প্রে করে দেন। আর নিচে যে হলুদ গাছ লাগাইছি সেখানে কিন্তু শুধু আলু মাটি কিনে আনা হয়েছিল, আলু মাটি দিয়ে আর গোবর সার দিয়েই হলুদগুলো লাগানো হয়েছে। আর তাছাড়া কিন্তু আর কোনো সারই আমি ইউজ করি নাই সেখানে। আর উপরের হলুদ গাছগুলো তো কী দিয়ে গাছ লাগালাম সেটা তো আপনাদের সাথে শেয়ারই করলাম। হলুদগুলো সংগ্রহ করে নিলাম। এই যে দেখুন এখানেও হলুদ আছে, এগুলো নেই, কেটে দিয়ে কেটে নিতে হবে। নিতে হবে যাতে এই বছরও কিন্তু আপনাদেরকে সাথে নেই, আমরা আমাদের সাথে ছাদ বাগানে হলুদ গাছ লাগিয়ে দিব। দেখুন 1 বালতির মতো হলুদ হয়ে গেছে। সবগুলো হলুদ কিন্তু এখনো তোলা হয়নি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন কত সুন্দর হয়েছে। আর অনেকগুলো হলুদ গাছ এখনো তোলা বাকি আছে। আমরা আমাদের শখের ছাদ বাগান থেকে মাত্র 8টা গাছে হলুদ তুলছি, তাই এই পরিমাণ হলুদ হয়েছে। আরও কিন্তু মোট গাছ আছে, হলুদের গাছ লাগানো হয়েছিল 35টা, এর মধ্যে 8টা গাছের হলুদ তুলছি, তাই 1 বালতি ভরে গেছে। আর বাকি গাছগুলো এখনো তোলা হয়নি। যখন তুলবো আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ হলুদ আমরা আমাদের শখের ছাদ বাগান থেকে তুললাম। আপনারা কিন্তু বাড়ির ছাদে কিংবা বারান্দার মধ্যে হলুদ গাছ লাগিয়ে নিজেদের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারেন।